আমি কি এতগুলো মানুষের সামনে সরি বলবো? জি, আপনি সবার সামনে ওনার কাছে ক্ষমা চাইবেন। এই যে এই মানুষ আমাকে সব বস্তিবাসীরে লোভ দেখায় হয়ে গেছে। এর ব্যাংকে নিয়া কি ইংরেজি কাগজপত্র দেয়, আমগো সাইন নিছে, আমগো টিপটই নিছে। মন্ত্রীর ব্যাংক, কোনো সমস্যা নাই, ভয় পায় না তোমরা। এসে উল্টোপাল্টা কথা কইছো, এসে উল্টোপাল্টা কথা। আপনি ওনাকে সরি বলুন। অসম্ভব। আমাকে এখানে অপমান করা হয়েছে, আমার গায়ে জুতো মারা হয়েছে। এই কারণে তো আপনি পাবলিক প্লেসে আসতে চান। আপনি যা করেছেন, আপনার তো পাবলিক প্লেসে টিকে থাকে। আরে শালা ঢাকা শহর দিয়ে খালি টাকা আর টাকা। গোলাম হ্যালো ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের ২১তম পর্ব দেখার পর দর্শকরা তো এখন একটি কথাই বলছে, আগামী ২২ নম্বর পর্বে কি হতে যাচ্ছে এবং কবে আসতে চলেছে। কারণ ২১ পর্বে শেষ মুহূর্তে যে মহা টুইস্ট দেখানো হয়েছে তা দেখে নাটক প্রেমীদের ঘুম হারাম হয়ে যাওয়ার জোগাড়। ফাতেমার ব্ল্যাকমেইলার সাবেক স্বামী রিশাদকে ৫০ লাখ টাকা দেওয়া, অন্যদিকে শেহজাদের চোখে সেই চরম সত্যি ধরা পড়ে যাওয়া, আর ঠিক সেই মুহূর্তে নাটকে আবার রহস্যময় গোলামের হঠাৎ আগমন, সব মিলিয়ে ২২তম পর্ব নিয়ে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। এখন প্রশ্ন হচ্ছে, ২২ নম্বর পর্বে ফাতেমার প্রতি শেহজাদ ঠিক কী পদক্ষেপ নেবে? শেহজাদ কি ফাতেমাকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে কোথা থেকে এলো এই ৫০ লাখ টাকা, আর কেনই বা রিশাদকে দিলে? ফাতেমার এই গোপন অতীত জানার পর শেহজাদের মন কি ভেঙে খান খান হয়ে যাবে? সে কি ফাতেমাকে ক্ষমা করবে, নাকি তার জীবনে নেমে আসবে অন্ধকার ঝড়? অন্যদিকে হঠাৎ করে গোলামকে দেখতে পেয়ে ঋতু আর রিশাদের পরবর্তী চাল কি হবে? বন্ধুরা, মূল আলোচনায় যাবার আগে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি বাংলাদেশের কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন, কিংবা প্রবাসের কোন দেশ থেকে যুক্ত আছেন, তা এখনই কমেন্ট বক্সে লিখে জানান। আর দুনিয়া টাকার গোলাম নাটকের ২২ নম্বর পর্ব রিলিজ হওয়া মাত্রই সবার আগে আপডেট পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। তাহলে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, ২১ নম্বর পর্বে আমরা দেখেছি একের পর এক নাটকীয় মোড়। অর্থমন্ত্রীর ঋণের জালে আটকে পড়া নিরীহ বস্তিবাসীর পক্ষে শক্ত অবস্থান নেয় শেহজাদ চৌধুরী। অর্থমন্ত্রী ক্ষমা না চাওয়ায় শেহজাদ তাকে চরম শিক্ষা দিতে এবং সাধারণ মানুষের টাকা ফিরিয়ে দিতে মন্ত্রী ব্যাংক লুট করার ছদ্মবেশী নিখুঁত মাস্টার প্ল্যান তৈরি করে। অন্যদিকে শেহজাদ ঋতুদের বাসায় গিয়ে সাফ জানিয়ে দেয় যে স্মৃতি হারানোর সময় গোলাম হিসেবে যা ঘটেছে তা সে ভুলে গেছে। সে এখন স্ত্রী ফাতেমার সন্তান ও মাকে নিয়েই বাঁচতে চায়। কিন্তু এরই মধ্যে ফাতেমার সাবেক স্বামী রিশাদ কাজী অফিস থেকে বিয়ের কাগজ তুলে এনে ফাতেমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং ৫০ লাখ টাকা দাবি করে। নিজের বর্তমান সংসার বাঁচাতে ফাতেমা বাধ্য হয়ে রিশাদের হাতে। আর ঠিক সেই মুহূর্তেই শেহজাদের তীক্ষ্ণ চোখ নজর রাখে এই পুরো ঘটনার উপর। শেহজাদ দূর থেকে খেয়াল করে রিশাদ যাকে গোলাম বলে সম্বোধন করছে সে দেখতে হুবহু শেহজাদের মতো। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেহজাদ কি কেবল গোলামকে দেখেছে, নাকি ফাতেমার গোপনে ৫০ লাখ টাকা হস্তান্তরের বিষয়টিও তার সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেছে? ২২ নম্বর পর্বের শুরুতেই আমরা দেখতে পাব এক চরম থ্রিলিং ও উত্তেজনাকর দৃশ্য। শেহজাদ নিজের গাড়িতে বসে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে তার বিশ্বস্ত অনুচরদের নির্দেশ দেবে রিশাদের উপর কড়া নজর রাখতে। ফাতেমা যে ৫০ লাখ টাকা ব্যাংক থেকে তুলে রিশাদকে পৌঁছে দিয়েছিল, শেহজাদ সেই ট্রানজ্যাকশন আগেই ট্রেস করে ফেলেছিল। কিন্তু নিজের চোখে না দেখা পর্যন্ত সে ফাতেমাকে কিছু বলতে চায়নি। ফাতেমার এই নীরবতা ও গোপনীয়তা শেহজাদের বিশ্বাসকে মারাত্মকভাবে আঘাত করে। শেহজাদের মনের ভেতর চলতে থাকে চরম তোলপাড়। যাকে সে নিজের অস্তিত্ব, নিজের শেষ আশ্রয় মনে করে এসেছে, সেই ফাতেমা কেন তার কাছ থেকে এত বড় সত্য লুকিয়ে রিশাদকে এতগুলো টাকা তুলে দিল? এরপর গল্পে দেখা যাবে শেহজাদ বাসায় ফিরে আসে অত্যন্ত থমথমে মেজাজে। ঘরে ঢুকে সে ফাতেমাকে স্বাভাবিকভাবে দেখতে পেলেও তার চোখের ভাষায় প্রকাশ পাবে এক গভীর বেদনা ও ক্ষোভ। শেহজাদ সরাসরি কোনো চিৎকার চেঁচামেচি না করে খুব ঠান্ডা গলায় ফাতেমার মুখোমুখি। ঠিক এই পরিস্থিতিতে নাটকে উন্মোচিত হতে পারে সবচেয়ে বড় রহস্য। প্রকৃতপক্ষে শেহজাদ চৌধুরী এবং গোলাম, এদের অস্তিত্ব কি সত্যিই দুইজন আলাদা মানুষের, নাকি শেহজাদ নিজের শত্রু ও প্রতারকদের আসল চেহারা বের করার জন্য গোলামের ছদ্মবেশের এই নতুন চাল চালছে? শেহজাদ খুব ভালো করেই জানত যে রিশাদ ফাতেমাকে মানসিক চাপে ফেলছে এবং ঋতু তার পেছনে পড়ে আছে। তাই সে নিজেই একটা ছদ্মবেশ বা নিজের মতো দেখতে কাউকে দাঁড় করিয়ে রিশাদ ও অর্থমন্ত্রীর লোকজনকে বিভ্রান্ত করার জন্য এই পথ বেছে নিয়েছে।
এদিকে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর ব্যাংক লুটের যে ছক শেহজাদ এঁকেছিল 22 নম্বর পর্বে সেই ব্যাংক ডাকাতির প্ল্যান চূড়ান্ত রূপ নেবে। শেহজাদ 21 নম্বর পর্বে ছদ্মবেশে অর্থমন্ত্রীর ব্যাংকে গিয়ে যে সব সিকিউরিটি অ্যালার্ট, সিসিটিভি ক্যামেরা ও গোপন ভোল্টের তথ্য জোগাড় করেছিল সেগুলোকে কাজে লাগিয়ে এক বিশাল নেটওয়ার্ক তৈরি করবে। শেহজাদ ও তার দল ব্যাংকের ভেতরে সাইবার সিকিউরিটি অচল করে দেওয়ার সিদ্ধান্ত নেবে। অর্থমন্ত্রীর ব্যাংক থেকে কোটি কোটি টাকা সরিয়ে নিয়ে সেই টাকা সাধারণ ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হবে শেহজাদের দল। অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরী যখন জানতে পারবেন যে তার ব্যাংকে বড় ধরনের হামলার পরিকল্পনা চলছে, তখন তিনিও চুপ করে থাকবেন না। তিনি শেহজাদকে পথে বসানোর জন্য পুলিশ প্রশাসন ও নিজের পোষা গুন্ডাদের কাজে লাগাবেন। কিন্তু শেহজাদ চৌধুরী অর্থমন্ত্রীর সব চাল এক ধাপ আগেই ধরে ফেলবে। অর্থমন্ত্রী ও শেহজাদের মধ্যকার এই মনস্তাত্ত্বিক এবং শক্তির লড়াই 22 নম্বর পর্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। পর্বের শেষ ভাগে আমরা দেখতে পাবো এক হৃদয় বিদারক মোড়। ফাতেমা যখন শেহজাদের মন জয় করার জন্য এবং নিজের ভুল শুধরাতে ব্যাকুল হয়ে উঠবে, শেহজাদ তখন ফাতেমার কাছ থেকে নিজেকে গুটিয়ে নেবে। শেহজাদ জানাবে ফাতেমা তাকে সত্যিটা না বলে টাকার বদলে সম্পর্কের যে বিচার করেছে তা শেহজাদের আত্মসম্মানে লেগেছে। শেহজাদ ফাতেমাকে বলবে সে শ্রেয়া ও তার মায়ের জন্য এই ঘরে থাকবে ঠিকই, কিন্তু ফাতেমার সাথে তার মনের যে সেতু ছিল তা ভেঙে গেছে। আর ঠিক সেই সময় অর্থমন্ত্রীর ব্যাংকে অভিযান চালানোর ঠিক আগের রাতে শেহজাদের কাছে একটি গোপন ফোন আসবে। ফোনের ওপাশ থেকে এক রহস্যময় কণ্ঠ শেহজাদকে হিসারি দিয়ে বলবে যে 50 লাখ টাকা রিশাদ নিয়েছে, সেই টাকার আসল খেলা এখনো শুরুই হয়নি, কারণ রিশাদের পেছনে কলকাঠি নাড়ছে দাউদ খানের মতো ভয়ঙ্কর কোনো অদৃশ্য শত্রু। আর এই রহস্যময় হুমকির পর শেহজাদের চোখে ফুটে উঠবে প্রতিশোধের আগুন, যা দিয়ে শেষ হবে 22 নম্বর পর্বের টানটান উত্তেজনা। 21 পর্বের শেষ দিকে আমরা দেখেছি রিশাদ যখন 50 লাখ টাকা হাতিয়ে নিয়ে ফিরছিল, তখনই গোলামের আচমকা আত্মপ্রকাশে থরথর করে কাঁপছে। ফাতেমা চোখে জল, কাপা কণ্ঠে, শেহজাদ এ কাকে দেখলাম আমরা? এ তো হুবহু তোমার মতো দেখতে, কেই গোলাম? শেহজাদ চেয়ারে বসে পড়ে, কপালে হাত দিয়ে বিড়বিড় করে, আমার মতো, ঠিক আমার মতো, কিন্তু আমার তো কোনো যমজ ভাই ছিল না। তবে কি বাবা আমার কাছে কিছু লুকিয়ে গেছেন? শব্দ আবহ, নাটকীয় গম্ভীর ব্যাকগ্রাউন্ড মিউজিক, দৃশ্য পরিবর্তন, ঋতুর ঘর। রিশাদ হাঁপাচ্ছে, ভয়ে ঘেমে নিয়ে একাকার। ঋতু রিশাদের শার্টের কলার ধরে ঝাঁকাচ্ছে। ঋতু চিৎকার করে, তুমি কি সত্যি বলছো রিশাদ? অন্য আর একজন শেহজাদ এসে তোমার কাছ থেকে 50 লাখ টাকার ব্যাগ আর কাজী অফিসের আসল কাগজ কেড়ে নিয়েছে? রিশাদ ভয়ে তোতলাতে তোতলাতে, আমি সত্যি বলছি ঋতু। তার চেহারা একদম শেহজাদ চৌধুরীর মতো, কিন্তু তার চোখের চাহনিতে কোনো দয়া মায়া ছিল না। সে নিজেকে আসল গোলাম বলে দাবি করছিল। ঋতু স্বভাবসুলভ শয়তানি হাসি দিয়ে নিজের মনে, তার মানে এতদিনের ধোঁয়াশা কেটে গেল। শেহজাদ চৌধুরী কোটি টাকার রাজপ্রাসাদে বসে আছে, আর মূল গোলাম ছদ্মবেশে রিকশা চালিয়ে বা রাস্তায় ঘুরে এতদিন সব সহ্য করেছে। এবার আমার চাল শুরু হবে। আমি যদি ওই আসল গোলামকে কবজায় নিতে পারি, তবে অর্থমন্ত্রী দাউদ খান আর শেহজাদ সবাইকে এক চালেই নাচাতে পারব। দৃশ্য পরিবর্তন, এক অন্ধকার পরিত্যক্ত কারখানা। সেখানে বাধা অবস্থায় পড়ে আছে অর্থমন্ত্রী জুনায়েদ চৌধুরীর অন্যতম বিশ্বস্ত লোক। অন্ধকার থেকে হেঁটে সামনে আসে গোলাম। আলোতে তার মুখ স্পষ্ট হয় শেহজাদের হুবহু চেহারা, কিন্তু বাম গালে একটা স্পষ্ট কাটা দাগ। গোলাম 50 লাখ টাকার ব্যাগটি টেবিলের উপর ছুঁড়ে মেরে ঠান্ডা গলায়, জুনায়েদ চৌধুরীকে গিয়ে বলবি শেয়ার বাজার ধসিয়ে আর ব্যাংক ফ্রিজ করে শেহজাদ চৌধুরী তাকে কেবল ট্রেলার দেখিয়েছে, কিন্তু আসল সিনেমা শুরু করবে এই গোলাম। দাউদ খানের হাতের পুতুল হয়ে সে আমাকে আর কতদিন লুকিয়ে রাখবে? এবার হিসাব হবে রাজত্বের। প্রিয় দর্শক, দুনিয়া টাকার গোলাম নাটকের পরবর্তী পর্ব ইউটিউবে আসতে চলেছে আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর 12টায়। পর্বটি দেখতে পাবেন প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।